আমরা সেই হাদিসটা কি আরেকবার একটু দেখবো নাকি ফারাজ ভাই? আমরা কি সেই হাদিসটা আরেকবার একটু, ওই যে হাদিসটা নিয়ে প্রথম দিন অনেকক্ষণ আলোচনা হয়েছিল, হ্যাঁ ভাই, দেখা যায়, অবশ্যই দেখা যায়। তাহলে আমরা এই হাদিসটা আবার একটু পড়ি। এটা হচ্ছে তাকিকৃত সহি হাদিস, 4703 নম্বর হাদিস। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে এটা সরাসরি নবীরই কথা, এটা মানে ওমর বর্ণনা করেছে সম্ভবত, হ্যাঁ, ওমর ইবনুল খাত্তাব বর্ণনাকারী একজন। ওমর বলেন, আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি, নিকট শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। এই কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহ রসুল, তাহলে আমলের কি মূল্য রইলো? আমল মানে হচ্ছে নেক কাজ, কাজ মানুষের কাজ, হ্যাঁ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। শেষে সে জান্নাতীদের কাজ করে মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়, অতঃপর এই জন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। এটা হচ্ছে একটা সহি হাদিস। সহি পিঠ বুলানোর অংশটুকু, এই কথাটুকু বাদে এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা সহি হাদিস। পিঠ বুলানোটাও মানে হাদিস, তবে সহি না। সেই বর্ণনাতে হয়তো রাবির একটু ত্রুটি থাকতে পারে এই পিঠ বুলানো শব্দটাতে, এটাও এখানে বলে দেওয়া হয়েছে। এখন আমরা এখান থেকে কি বুঝলাম, ফারাজ ভাই এবং মাসুদ ভাই যদি বলতেন। আচ্ছা, ফারাজ ভাই বলুন আগে। আহ, আমি তো লিটারাল যেটা মানে ইয়ে করা আছে, লেখা আছে, ওটাই বুঝলাম। মাসুক ভাই বলতে পারেন আপনি যদি আলাদা কিছু বুঝে থাকেন। না, আমি আলাদা কিছু বলিনি। আমি তো এখানে হচ্ছে যা লেখা আছে সেটাই। তবে আমি হচ্ছে একটা মানে ধরেন আমরা যেরকম আমাদের যখন বাড়ি-টাড়ি বানাই, ঘর দেয়াল-টেয়াল গাঁথি, তখন আমরা বলি যে একটা রাজমিস্ত্রি দিয়ে আমরা দেয়ালটা গাঁথায় নিলাম। এখন দেয়ালটা গাঁথলো কিন্তু রাজমিস্ত্রি। তারপরে আমরা তাকে দিয়ে আমরা কাজটা করায় নিলাম। করায় নিয়ে তারপর তাকে বিনিময় দিলাম। টাকা দিলাম, তার পারিশ্রমিক দিলাম বা অন্য কিছু দিলাম। এই আরকি যেটা। এখন এইটা থেকে কি আমরা এই জিনিসটা বুঝতে পারি না? যে হচ্ছে মোটামুটি এরকমভাবে যে আসলে কাজটা করিয়ে নিয়া তারপর মূল্য দেয়া। ব্যাপারটা এটা কি মানে একই ধরনের উদাহরণ হলো না? হ্যাঁ, একই ধরনের হলো না, কারণ হচ্ছে আমি তো সর্বশক্তিমান না। আমার কাজের বাইরেও মানে যে হচ্ছে মিস্ত্রি, তার একটা স্বাধীনতা আছে। আমি যদি, আমার ক্ষমতা সীমিত, আমি যেটা চাচ্ছি এক্স্যাক্টলি সেই রকম করে করা পৃথিবীর কোনো মিস্ত্রির পক্ষে সম্ভব না, আমি যেটা চাচ্ছি। কারণ হচ্ছে আমার ক্ষমতা লিমিটেড। এই কারণে আমি তাকে দিয়ে আমি যেটা চাচ্ছি মনে মনে এক্স্যাক্টলি সেই জিনিসটা করানো কোনো মিস্ত্রিকে দিয়ে আমি করাতে পারবো না, যেহেতু আমার ক্ষমতা হচ্ছে লিমিটেড। কিন্তু এখানে আমরা আলোচনা করছি আল্লাহর ক্ষমতা নিয়ে। আল্লাহ যে জিনিসটা চায় এক্স্যাক্টলি এবং প্রিসাইজলি সেই জিনিসটাই আল্লাহ পাক করায় নিতে সক্ষম, কারণ আল্লাহ হচ্ছে বাই ডেফিনেশন সর্বশক্তিমান। তার ক্ষমতার কোনো লিমিট নাই। আমার ক্ষমতার লিমিট আছে। আমি মনে করেন ঘরটা চাচ্ছি হচ্ছে গিয়ে চারকোনা এবং চারকোনা এবং রংটা চাচ্ছি একদম ধবধবে সাদা, কিন্তু আমি মিস্ত্রিকে সেইভাবে ইনস্ট্রাকশনও দিলাম। মিস্ত্রির পক্ষে কিন্তু আসলে এক্স্যাক্টলি বোঝা সম্ভব না আমি আসলে এক্স্যাক্টলি কি চাচ্ছি, প্রিসাইজলি কি চাচ্ছি, সেটা একেবারে হুবহু বোঝা সম্ভব না। সে তার মতো করে, আমি যতটুকু তাকে বর্ণনা করছি তার উপর ভিত্তি করে সে কিছু একটা বানাবে, সেটা একদম আমার মন মতো কখনোই হবে না। হুম। কিন্তু আল্লাহ পাক যেটা চাবে, আল্লাহ পাক একদম অতি সূক্ষ্ম ভাবে যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটাই আরেকজনকে দিয়ে, মিস্ত্রিকে দিয়ে বা যাকেই সে উদ্দেশ্যে বানানো হয়ে হোক না কেন, এক্স্যাক্টলি সেইটাই করাতে সক্ষম। এই কারণে আমার ক্ষমতার সাথে আল্লাহর ক্ষমতার এখানেই পার্থক্য, এবং আল্লাহ সেই কাজটা করাতে সক্ষম। আল্লাহ যেটা চাচ্ছে সেটাই হবে, এর কোনো অন্যথায় হইতে পারবে না। আমি আমার মিস্ত্রিকে ইনস্ট্রাকশন দিলাম, হয়তো সে অন্য কিছু রাজমিস্ত্রি অন্য কিছু বানায় ফেললো, বানায় বললো, না ভাই আপনি যে টাকা দিচ্ছেন আমার, এই টাকা দিয়ে আমি এটুকু বানাতে পারবো না, আর পারবো না, জান আপনার এটাই বানাই দিচ্ছে, এটাই ভালো, জান। কিন্তু আল্লাহ যখন নির্দেশ দিবে, আল্লাহ যখন একটা জিনিস চাবে এই জিনিসটা হোক, তখন কারো পক্ষে সেই জিনিসটার অন্যথায় করা সম্ভব না। যদি সে করতে সক্ষম হয় তাহলে এটা প্রমাণ হবে আল্লাহ সর্বশক্তিমান না। যদি সেই ব্যক্তি এটা করতে পারে, আল্লাহর যেটা ইচ্ছা করছে সেটার কোনো অন্য কিছু করতে পারে, করে দেখাইতে পারে,
তাহলে এটা প্রমাণ হবে আল্লাহ সর্বজ্ঞানী না, আল্লাহ ভবিষ্যৎ জানে না, আল্লাহ সর্বশক্তিমান না। এই তিনটাই তখন ইনভ্যালিড হয়ে যাবে, তিনটা দাবি তখন ইনভ্যালিড হয়ে যাবে। আমি যেটা জি বোঝাতে চাচ্ছি আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এখানে আমার ক্ষমতার সাথে আল্লাহর ক্ষমতার যে একটা পার্থক্য, এই পার্থক্যটা এখানে কাজ করছে। যেমন আল্লাহ যদি চায় যে কলিমুদ্দিন নামক একজন লোক একটা 6 মাসের বাচ্চাকে ধর্ষণ করবে, এইটা যদি আল্লাহ চায় এবং এই ধর্ষণের কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামে প্রবেশ করাবে, এটা যদি চায় আল্লাহ পাক, কলিমুদ্দিনের বাপ দাদার 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব না এটাকে এড়িয়ে গিয়ে ভালো মানুষ হয়ে যাওয়া, দিনের পথে চলে আসা, এটা তার পক্ষে কখনোই সম্ভব না। জি ঠিক আছে। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যেখানে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একটা আয়াতে বর্ণিত হচ্ছে যে আল্লাহ ইজ প্রিডমিনেন্ট ওভার হিজ অ্যাফেয়ার্স বাট মোস্ট অফ দ্য পিপল ডু নট নো। মানে এটা হচ্ছে এর কথা যে আল্লাহ প্রিডমিনেন্ট, তার অ্যাফেয়ার্স এর ব্যাপারে সবসময় সে প্রিডমিনেন্ট, অধিকাংশ মানুষ এটা জানে না। এই কথা। তাহলে এইটা এর সাথে যোগ হয়। আর আমি তার সাথে লাস্টে যে জিনিসটা যোগ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে এইটাকে মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। মানে যারা মুমিন হতে গেলে তাকে এটা মেনে নিতে হয় যে আল্লাহর সার্বভৌমত্বের উপর তাকে ঈমান আনতে হবে। যে যাই হোক আমার কপালে যাই জুটুক, খেয়ে থাকি বা না খেয়ে থাকি এটাই আমার তকদির, এটাই আমি এর বাইরে। আপনি যেটা বললেন যে এক্সাক্টলি আল্লাহ যা করাতে করতে চান সেটা তিনি করিয়ে নিতে পারেন। আপনি যেটা বললেন যে হ্যাঁ, আমি একজন রাজমিস্ত্রিকে দিয়ে আমি আমার মন মতো করায় নিতে পারবো না, এটা সঠিক। সে তার মতো করবে। আমি যেটা করতে চাবো হয়তো একটা ইট বেঁকা হয়ে গেল বা এনি কাইন্ড অফ থিংস, যে একটা বেঁকে গেল, একটা ভেঙে গেল, একটা ইয়ে ত্রুটি হলো, যেকোনো কিছু। কিন্তু আল্লাহর ক্ষেত্রে মানে একদমই তিনি হচ্ছে তার কাজের মধ্যে কোনো ত্রুটি হয় না। তাহলে যদি হতো তাহলে তাকে পারফেক্ট যে তার যে সিফাত আছে, বৈশিষ্ট্য আছে সেটা টিকতো না। এবং ঠিক তেমনি ভাবে যেটা আপনি বললেন যে আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি সর্বজ্ঞানী। এগুলো হতে গেলেও হচ্ছে সেই ব্যাপারটা যে তিনি যদি আমি আমার ইচ্ছামত কোন কাজ করতে পারি, আল্লাহর ইচ্ছাকে মানে বুড়ো আঙুল দেখায় যেটাকে বলে। তো এইটা তাহলে তার সার্বভৌমত্ব মানে জিনিসটা, সে দাবিটা টিকলো না। এটাও সত্যি কথা। কারণ মানে যিনি হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী, তার ইচ্ছা বা তার মানে তার কোনো প্ল্যান বা তার কোনো পরিকল্পনা বা তিনি যা করতে চান সেটা যদি কেউ রদ করতে পারে, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী বা আ দ্যা মোস্ট হাই তিনি হতে পারতেন না। এটার সাপোর্ট ওই যে আমি বললাম যেটা সূরা ইউসুফের আয়াত নাম্বারটা আমি বলতে পারছি না। সহিহ ইন্টারন্যাশনাল এর অনুবাদ। ওইটা সার্চ দিলেই পাওয়া যাবে। আল্লাহ তার কাজের উপর সবসময় মানে আগের থেকে প্রিডমিনেন্ট। সুতরাং মানুষজন, অধিকাংশ মানুষ না জানতে পারে কিন্তু এটাই। আর লাস্টে যে কথাটা আমি এড করেছি সেটা হচ্ছে যে এই জিনিসটাকে মেনে নিতে মানে হয়তো আমাদের কাছে মেনে নিতে কষ্ট হতে পারে। কিন্তু যারা মেনে নিতে পেরেছে এদেরকেই মুমিন বলা হচ্ছে। মানে আর কিন্তু ঈমানের দাবি বা মাসুদ ভাই, এটা তো কষ্টের ব্যাপার না। এরকম একটা অবস্থায় ন্যায় বিচার বলতে একটা জিনিস, লাইক এই জিনিসটা কিভাবে থাকে? যদি একটা মানুষ খারাপ জিনিস করতেছে, এটা আল্লাহর মানে আল্লাহর যেহেতু এটা আল্লাহর ওয়ার্ক আরকি, আল্লাহর ইচ্ছা অনুযায়ী যেহেতু এটা করতেছে, এখানে তাহলে ন্যায় বিচার জিনিসটা কিভাবে করে থাকে? ভাই ন্যায় বিচারও মানে ইন দ্যা মানে আমাদের এই যে যেটা ইসলামী থিওলজি বা ইসলামী ফেইথ এ যে জিনিসটা বর্ণনা করা হচ্ছে যে আপনার এই দুনিয়ার লাইফটা হচ্ছে ক্ষণস্থায়ী। এখানে আপনি হচ্ছে আপনার উপর জুলুম আসবে, আপনার উপর হচ্ছে পরীক্ষা হবে। ইভেন আপনি তো সূরা বাকারার মধ্যে বলাই আছে যে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা দিবেন ক্ষুধা। যে ক্ষুধা দিয়ে, ভয় এবং দিয়ে, এই জানমালের ক্ষতি পরীক্ষাতে দিয়ে। একটা মানুষ কিভাবে অ্যান্সার দিতেছে, এই পরীক্ষার অ্যান্সারটা কিভাবে একটা মানুষ দিতেছে, অর্থাৎ একটা মানুষের পারফরম্যান্স এই পরীক্ষাতে, এটাও তো আল্লাহর জি। ইচ্ছা দ্বারা নির্ধারিত। এই সে অবস্থায় তকদিরে লেখা থাকে। কিভাবে তাইলে এই অবস্থায় ন্যায় বিচার বলতে একটা জিনিস এক্সিস্ট করে? সেই ক্ষেত্রে তো ন্যায় বিচার বলতে কোনো জিনিস এক্সিস্ট করার তো কথা না। এটাই তো ভাই একজন যদি আল্লাহর পরীক্ষাতে মানে হয়ে যদি সে কাফের হয়ে যায়, এই জিনিসটা তো আল্লাহর ইচ্ছা ব্যতীত তো সে কাফের হচ্ছে না, আল্লাহ তো তাকে কাফের বানাচ্ছে, তাই না? এবং তাকে সেই কারণে জাহান্নামে সে নিক্ষেপ করছে। মানে আল্লাহ প্রথমে পরীক্ষা নিচ্ছে এবং আল্লাহ জানে আল্লাহ পাকই তাকে কাফেরও বানাচ্ছে, কাফের বানায় টানায় তারপরে আল্লাহ পাক তাকে যে, আচ্ছা আরেকটা কথা বলি, আমি যদি এখন নবীকে একটা গালি দেই, এই গালিটা তো আল্লাহ পাক আমাকে দিয়ে করাচ্ছে, যা আমাকে জাহান্নামে ঢুকানোর জন্য। তাহলে মানে আসল গালিটা কে দিল? আহ মানে ব্যাপারটা হচ্ছে যে এর দ্বারা হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব প্রমাণিত, প্রতিষ্ঠিত হয় যে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু এখন এটা তাকে দিয়ে কি প্রশ্ন করা তাইলে যায় না। আল্লাহর যে মানে ন্যায় বিচার যে করে না, বা এখানে যে ন্যায় বিচারের কোনো সুযোগ নাই, এটাও কি তাইলে প্রমাণিত হয় না? ভাই তার হচ্ছে তিনি তার ব্যাপারে বলেছেন যে তিনি হচ্ছে ন্যায় বিচারক। হ্যাঁ, কিন্তু কিন্তু এখানে আসিফ ভাই যে এই গালিটা মারলো, এটা যদি আল্লাহ আসিফ ভাইকে দিয়ে করায় দেয়, এন্ড দেন একই সাথে আসিফ ভাইকে দেন এটার জন্য শাস্তি দেয়, তাহলে এটা কিভাবে ন্যায় বিচার হইল?
ব্যাপারটা হচ্ছে যেমন ধরেন আমি একটা মানে এই বক্তব্যটা মানে আমি অফলাইনে আরকি একজন আমার বন্ধু আমরা একসাথে কথা বলছিলাম। তখন সে আমাকে একটা প্রশ্ন করছিল। তখন আমি এই উত্তরটা দিয়েছিলাম যে, যদি হচ্ছে একজন মানুষ আমি এবং একটা মানে মুশরিক ব্যক্তি হিন্দু বলেন বা বৌদ্ধ বলেন বা যারা হচ্ছে কোন মূর্তির পূজার সাথে সংশ্লিষ্ট আছে এরকম কোন ব্যক্তি। তাহলে এই দুজনের ব্যাপারটা কি? আমি বললাম যে, "দেখেন দেখো প্রত্যেকটা মানুষ হচ্ছে জন্ম যখন যখন ভূমিষ্ঠ হয় তখন মানে আমি এবং সেই ছেলেটা তার কিন্তু একই জিনিস আছে। ২ টো চোখ, ১ টা নাক, ২ টো কান, ২ টো ঠোঁট, একটা অন্তঃকরণ যেটাকে বলে হার্ট, কিন্তু ২ একটা টো হাত। জিনিসের পার্থক্য আছে, সেটা কি জানেন? যে মহাবিশ্বের এটা তো আগে তকদির। ৫০ বছর আগে হ্যাঁ, এক্সাক্টলি তকদির। জি, তকদিরের পার্থক্যটা আছে। জি, এখন হচ্ছে সে তার জন্য এটা ভাই আর ওই যে হাদিসটা আসিফ মহিউদ্দিন ভাই দেখালেন, ওই হাদিসের একটা বর্ণনা সেটা হচ্ছে আপনার সম্ভবত আমাদের ওই তাবলিগি কিতাবগুলোয় কিছু পাওয়া যায়। সেখানে বলা আছে আল্লাহ তাআলা এই ব্যাপারে কোন পরোয়া করেন না। আবার কোরআনের মধ্যে একটা বর্ণনা করা বর্ণনা আছে এরকম যেখানে তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, "তাকে প্রশ্ন করা হবে না, বরং তোমাদেরকেই প্রশ্ন করা হবে।" এটা আপনি হচ্ছে মানে রেফারেন্সটা আমার তো রেফারেন্স মনে থাকে না। যাই হোক এন এই যে বর্ণনাটা তাহলে হচ্ছে জিনিসটা আমি বুঝাতে পারলাম কিনা আমার পয়েন্টটা যেটা আল্লাহ হচ্ছে তিনি একেবারে মনে করেন মোস্ট হাই তাকে প্রশ্ন করা যাবে না। তিনি তার বিচার মেনে নিতে হবে। এটাই হচ্ছে মনে করেন আপনার তার দাবি বা তার হচ্ছে যেটা তিনি হ্যাঁ, কিন্তু কোরআনের যারা মধ্যে হচ্ছে বলেছেন। আল্লাহকে প্রশ্নবিদ্ধ করে বা আল্লাহর বিরুদ্ধে যারা মানে কথা বা আওয়াজ উঠায় আরকি, তারা তো মানে কাফের। এন্ড এই জিনিসটাও তো আল্লাহ হচ্ছে তাদেরকে দিয়ে করাইতেছে। বাট একই সাথে এই প্রশ্নবিদ্ধ করার জন্যে যদি কাফেরদেরকে যদি শাস্তি দেয়, যেই কাজটা আল্লাহ নিজে করাইতেছে তাদের মাধ্যমে, তাহলে এটা কিভাবে ন্যায় বিচার হইল? ভাই এখন হচ্ছে কাজ করায় বা করানোর অনেকগুলো পদ্ধতি আছে। যেমন আমি আপনাকে এর কিন্তু আগেও যেই বলেছি কিনা পদ্ধতি থাকে, তাকদীরের মধ্যে যেটা লেখা আছে, একটা মানুষ তো অ্যাকর্ডিং টু ইসলামিক থিওলজি সেইটার বিরুদ্ধে যতই চেষ্টা করুক, এটা তো কোনোভাবেই সম্ভব না। দ্যাট ইজ হোয়াট ইজ গোইং টু হ্যাপেন। কারণ আল্লাহ সেটা করাবে আরকি। আচ্ছা মাসুক ভাই, আপনাকে একটা ছোট প্রশ্ন করি। নবী মোহাম্মদ কি নিজ গুণে নবী হয়েছিলেন, নাকি তাকে আল্লাহ পাক নবী নির্ধারণ বানানো করে হয়েছিল। রেখেছিলেন? নিজ নির্ধারণ গুণে করেছিল। তো তিনি না। তো নিজ না, নিজ তা তো গুণে তো সে অবশ্যই না। নবী হয়নি। মানে এমন তো না যে সে অনেক কঠোর সাধনা, কঠোর পরিশ্রম করে ধীরে শয়তান যেটা করছিল, শয়তানের গল্পটা সম্পর্কে যেটা আমরা জানি, শয়তান অনন্তকাল অনেক অনেক লক্ষ লক্ষ বছর ইবাদত বান্দেগি করে তারপরে সে শয়তানের মানে জিন মানে ফেরেশতাদের সর্দারে পরিণত হয়েছিল। সেই কাজটা তো নবী মোহাম্মদ করে নাই। নবীকে আল্লাহ পাক বানাইছে, সে নবী হয়ে গেছে, তাই তো? জি, তাকে নির্বাচন করা হয়েছে। আল্লাহ নির্বাচন করেছেন। মানে এইখানে তো একজন এটা তার মানুষকে তকদিরে। এরকম এরকম কয়েকজন মানুষকে যদি আল্লাহ পাক একটা স্পেশাল পক্ষপাতিত্ব করে এবং অন্যদের যদি সেই পক্ষপাতিত্বটা না করে, হ্যাঁ, তাহলে এইটা তো একটা ইনজাস্টিস হইলো, তাই না? আল্লাহ তো অবশ্যই আপনি যদি বলেন যেটা এখন হচ্ছে আমি যদি বলি এই শব্দটা তাহলে দেখা গেল মানুষজন মানে আমি আমার যে কেউ এরা বলতে পারে যে আমি যদি বলি এখন আল্লাহ কিন্তু মুমিনদের পক্ষে। তাহলে সেক্ষেত্রে এটা তো মানে কি বলবেন তাহলে এটাকে? এটা তো এক ধরনের মানে আল্লাহ তো সবার পক্ষে না। তিনি তো বলেন নাই যে তিনি সবার পক্ষে। তিনি বলেছেন যে তিনি মুমিনদের পক্ষে এবং হচ্ছে আবার আপনি কোরআনে আয়াত দেখেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, যে ব্যক্তি আল্লাহর মানে রাসূলের শত্রু, জিবরাইলের শত্রু, মিকাইলের শত্রু, আল্লাহও তাদের শত্রু। যে এই কিন্তু বর্ণনাটা। এখানে যে শত্রু যে হইছে বা পক্ষ যে হইছে, এটাও তো আল্লাহর জন্যই তো হইতেছে। অ্যা আপনি এটা তকদিরে তাদের লেখা ছিল। এটা আল্লাহ লিখেছেন একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি যেটা হ্যাঁ হচ্ছে আমরা হ্যাঁ, দেখি মাসুক ভাই, সেটা তো আমরা যদি মেনে নেই যে তকদির এটা লেখা ছিল, সেটা মেনে নিলে তো আল্লাহ পাক যে ন্যায় বিচারক সেটা তো আমরা যৌক্তিক ভাবে বলতে পারছি না। তাহলে তো আর আল্লাহ পাক ন্যায় বিচারক থাকে না। যদি তাকদির তাকদিরই যদি সেই জিনিসটা থাকে এবং সেইভাবেই যদি জিনিসটা হয়, নবী যদি সেই কারণে নবী হয়ে থাকে, তার ইসে লেখা ছিল তাকে আগে থেকে নবী নির্ধারণ করা হয়েছে, এটা যদি হয়ে থাকে, তাহলে তো অন্য আরেকটা বাচ্চা, যেমন মুসা নবী একটা কাফের বাচ্চাকে হত্যা করেছিল এবং সেই হাদিসে লেখা আছে সেই বাচ্চাটা জন্মগতভাবে কাফের ছিল। মুসা নবী, মুসা নবী না, মুসা নবী না। খিজির, খিজির জি, খিজির একজন মুসা নবী তার খিজিরের সাথে ছিল। খিজির তখন একটা বালককে হত্যা করেছিল এবং সেই হাদিসে পরিষ্কার লেখা আছে সেই বাচ্চাটা ছিল জন্মগত কাফির। এই যে জি। বাচ্চাটা, যেই বাচ্চাটার কথা আমি বলছি, সেই বাচ্চাটা এবং নবী মোহাম্মদ এই দুজনকে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা দেখতে পাই যে বাচ্চাটাকে আল্লাহ পাক জন্মগতভাবে কাফিরে পরিণত করেছে এবং নবী মোহাম্মদকে জন্মগতভাবেই নবী মোহাম্মদে পরিণত করেছে। তাহলে তো এই বাচ্চাটার সাথে তো একটা ইনজাস্টিস হলো, তাই না? আ এটা মানে সে বড় হলে কি কাজ করত সেটা তো আল্লাহই ভালো জানতেন। তাকে তিনি না, সৃষ্টি সেটা তো করেছেন, খালি এটাকে সে জানতো নির্ধারণ না, করেছেন। সেটা জি, তো নির্ধারণ করে দিছে। এখন সে নির্ধারণও করে অ্যাকচুয়ালি দিয়েছেন। জি। নিজের স্বাধীনতা প্রয়োগ করে ওই বাচ্চাটা এক্সাক্টলি কি হইতো, সেটার সুযোগই তো আল্লাহ করে দিতেছে না।
না আসলে সেই এখানে তো বাচ্চাটা এটা সেই বাচ্চাটার পক্ষে কি সম্ভব ছিল বড় হয়ে সে এমন ভালো কাজ করবে যে সে যে নবী মোহাম্মদ হয়ে যাবে বা নবী না মোহাম্মদের তা সম্ভব ছিল সমপর্যায়ের কোনো নবী হয়ে যাবে? এটা তো সম্ভব ছিল না তার পক্ষে, কারণ না। আল্লাহ না পাক সম্ভব তাকে ছিল না। জন্মগতভাবে কাফের বানাইছে। তাহলে তো তাকে তো সেই সুবিধাটা দেয়া হলো না, যেই সুবিধাটা নবী মোহাম্মদ পাইলো। নবী মোহাম্মদ যেই স্পেশাল কেয়ারটা পাইলো আল্লাহ পাকের কাছ থেকে, সেই স্পেশাল কেয়ারটা তো সেই কাফের বাচ্চাটা পাইলো না। তাহলে তো তার না সাথে তো এটা ইনজাস্টিস ছিল। আল্লাহ তাআলা গ্রেডিং করেন ভাই, আল্লাহ তাআলা গ্রেডিং করেন, কাউকে বেশি না, দেন না, কাউকে এটা তো কম দেন। গ্রেডিং না। এটা তো তাকদিরে যেহেতু ৫০,০০০ বছর আগে লিখতেছে, সে তো নির্ধারণিত লেখার মাধ্যমেই তো সে নির্ধারণ করতেছে যে কে কি হবে। এখন তাকদির লিখার জি মাধ্যমেই তো সে মানে বাচ্চাটার সুযোগটা যে সে তার স্বাধীনতা প্রয়োগ করে যে একটা ভালো মানুষ যে হইতে পারবে, এই সুযোগটাই তো সে তাকদির লেখার মাধ্যমে তো বন্ধ করে দিতেছে। তো তাকদির লেখাটাই তো একটা মানে ন্যায় বিচারের বিরুদ্ধে একটা কাজ হয়ে যাইতেছে। উম আপাত দৃষ্টিতে তো আপাতত মানে আমাদের কাছে এটা মনে হতে পারে। এখন আমি এটা সঠিক মানে এই যুক্তির পর্যন্ত যুক্তির দৃষ্টিতে তো মনে হইতেছে এইটাই। মানে আমি আপনাকে যেটা বলি, যেমন ধরেন হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেয়া হয়েছে। তারপরে মনে করেন যে ফিরআউন যার কথা আমরা জানি তাকে সর্বনিম্ন প্রায়োরিটি দেয়া হয়েছে। মানে তাকে একেবারে জাহান্নামে ছেড়ে দেয়া হয়েছে। এটা কিন্তু আল্লাহই নির্ধারণ করেছেন যে তিনি এই হবে, তিনি ওই হবে। তারপরেও দেখেন আমরা কিন্তু তাকে হচ্ছে মানে এই যে মুসা আলাইহিস সালামকে তাকে আমরা কোরআন পড়লে জানি যে তাকে বলা হয়েছে তুমি তার কাছে যাও, তার সাথে নম্রভাবে কথা বলো। যদি হয়তোবা সে ভয় করতে পারে। কিন্তু তাকদীর কিন্তু লিখিত। তারপরেও মানে ব্যাপারটা এখান থেকে আমরা কি বুঝতে পারি যে একটা জিনিস লিখিত কিন্তু তারপরেও আল্লাহকে কিন্তু হচ্ছে আপনি এখানে মানে তার কর্মপদ্ধতি এখান থেকে আমরা বুঝতে পারি যে ব্যাপারটা আসলে কিরকম। মানে আর যদি বলেন আপনি হচ্ছে তকদিরের কথা, হ্যাঁ, তিনি হচ্ছে লিখেছেন তাকে হচ্ছে যেহেতু আরেকটা কথা আছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে কথাটা সেটা উত্তর হয়তো কোরআনে এই আয়াতটা দিয়ে পাবেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের সবার জন্য হচ্ছে হেদায়েত দিয়ে দিতে পারতাম। মানে গাইডেন্স তোমাদের সবার জন্য প্রত্যেককে আমি গাইড করতে পারতাম, হেদায়েত দিতে পারতাম। কিন্তু আল্লাহর যে কথাটা সেটা হচ্ছে কি যে আমি অবশ্যই জিন এবং মানুষ দিয়ে হচ্ছে জাহান্নাম পূর্ণ করব। আর এইটা অবশ্যই পূরণ হতে হবে। মানে এই এই যে আল্লাহর গোলই যদি এটা হয় যে মানুষকে দিয়ে সে খারাপ কাজ করাবে জাস্ট বিকজ সে হচ্ছে জাহান্নাম ভরাবে আরকি। এই গোলটা তাহলে কতটুকু নৈতিক যে জাস্ট জাহান্নাম ভরার জন্য আপনি মানুষকে দিয়ে খারাপ কাজ করাইতেছেন। এন্ড তাদেরকে দিয়ে একটা চিরজীবনের একটা মানে শাস্তি আপনি ফোর্স করতেছেন তাদের উপরে। মানে এটা জাহান্নাম যদি খালি থাকতো তাহলে কি আল্লাহকে কেউ গিয়ে প্রশ্ন করতো, হে আল্লাহ জাহান্নাম খালি কেন? এমন তো না যে আল্লাহ পাক তখন ফাইসা দিত, তা তো না। জাহান্নাম তার ইচ্ছা হচ্ছে সে জাহান্নাম ভর্তি করবে, এই জন্য হুদাহুদি আমাদের দিয়ে এই যে এখন যে আমাদের দিয়ে কুফরিগুলা করাচ্ছে, এখন আমাদেরকে দিয়ে যে শাতিমে রাসূলের কাজ করাচ্ছে, এগুলো তো আল্লাহ পাক করাচ্ছে, তাই না? আমাদেরকে দিয়ে জাহান্নাম ভর্তি করানোর জন্য। আচ্ছা, একটা হাদিস ছিল না যেখানে আল্লাহ বলে যে তোমরা যদি গুনাহ না করতে আমি হচ্ছে তোমাদেরকে ধ্বংস করে জি, এমন মুসলিম একটা শরীফের জায়গাকে। হাদিস। হ্যাঁ, সেখানে তো আল্লাহ ডাইরেক্টলি বলে দিতেছে যে সে তো মানে একটা মানুষ যে স্বাধীনতা প্রয়োগ করে ভালো কাজ করবে, সেই সুযোগটা তো ডাইরেক্টলি সে সেখানে বন্ধ করে দিতেছে। মানে মানুষ মানে এন্টায়ার হিউম্যান রেস যদি এখন স্বাধীনতা প্রয়োগ করে যদি ভালো কাজ করতেও যায়, এটা যদি পসিবল হয়েও থাকতো, এটা তো সে বলতেছে যে কোনোভাবে সে করতে দিত না আরকি। মানে তার একসেপ্ট জন্য করবে মোর না, এটা সে ইম্পোর্টেন্ট মানবে হচ্ছে না, আল্লাহ সেটা মানবে না। মানবে না। হ্যাঁ, তার জন্য মোর ইম্পোর্টেন্ট হচ্ছে যে তার কাছে যেন মানুষ ক্ষমা চায়। তো এরকম একটা আল্লাহকে কি আমরা নৈতিক বা ন্যায় বিচার বলতে পারবো? যার হচ্ছে মেইন প্রায়োরিটি হচ্ছে যে মানুষ তার কাছে যেন খারাপ কাজ করে যেন ক্ষমা চায়। তাও আবার এমন খারাপ কাজ যেটা সে নিজে তাদেরকে দিয়ে করায়। এখন ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে যেটা আমরা বুঝি যে মানে ব্যাপারটা হচ্ছে আল্লাহ একেবারেই মনে করেন তার পরিপূর্ণ তার কি বলবো যে সর্বময় ক্ষমতার অধিকারী। তার মানে ব্যাপারে সে এটাই নির্ধারণ করেছেন ভাই। এটাই হচ্ছে আমরা হচ্ছে এটা মেনে নিই আরকি। তার মানে কি এটাই। আপনি ক্ষমতার ভিত্তিতে কি তাইলে বলতেছেন যে একটা মানুষের শক্তি বেশি থাকলে তার মানে সেই মানুষ যা বলছে সে ঠিক? শক্তির ভিত্তিতে আসলে ঠিক জাস্ট। মানে মানে ব্যাপারটা হচ্ছে যে এইটা একটা এমন একটা ডিসক্রিপেন্সি যে এইটা হচ্ছে আপনাকে মানে এটাও একটা আমাদের মানে ইমানের যে ৬ টা দাবির মধ্যে এটা হচ্ছে ৬ষ্ঠ নাম্বার দাবি যে তকদিরের উপর বিশ্বাস। যার কপালে যা আছে এটা মেনে নেয়া। কেউ মেনে নেয়, মানে কেউ মেনে নেয় না। মানে এটাও একটা বিশ্বাসের একটা পরীক্ষা, যে টোটালি একটা অযৌক্তিক মনে হচ্ছে আপনার কাছে, টোটালি একটা অযৌক্তিক একটা কারণ কিছু এর ইনজাস্টিস এর মনে হচ্ছে, কিন্তু তারপরে আমার এটাতে বিশ্বাস করতে হবে। এর এর ভেতরে মনে করেন যে এর মানে প্রকৃত হাকিকত কি? আপনি যদি হচ্ছে ইতিহাস দেখেন ভাই, আপনি তো নিশ্চয়ই পড়ালেখা মানে এই ব্যাপারে তকদিরের দীর্ঘ আচ্ছা পড়ালেখা মাসুদ করেছেন ভাই বলেই একটু আমার ইন্টারাপ্ট করলাম। একটা প্রশ্ন ছিল জি, যে ইসলামে আপনি বললেন যে তাকদিরে বিশ্বাস করা এটা ইসলামের একটা স্তম্ভ। আচ্ছা, জি। ইসলামের কি এটা কি কোনো রিকোয়ারমেন্ট যে আল্লাহকে ন্যায় বিচারী বা অল লাভিং হিসেবে মেনে নিতে হবে? ও না, তাকে ন্যায় বিচারক হিসেবে মেনে নিতে হবে। তবে অল লাভিং হিসেবে মেনে নিতে হবে এটা না। জাস্ট মানে ন্যায় বিচারী যে সে যেই মানে বিচার করে সব হচ্ছে
অ্যাবসলিউট জাস্টিস আর কি, মানে জাস্টিস আর জি, কি। তার হ্যাঁ, তার ব্যাপার হ্যাঁ। আহসানুল হাকিমিন সাবালটান ভাই ওই যে সূরা ৩ এর মধ্যে লাস্টের আয়াতে বলছে যে আল্লাহ কি সর্বোত্তম বিচারক নন? আহসানুল হাকিমিন যেটা তিনি সর্বোত্তম বিচারক নন? এটা প্রশ্ন করা হচ্ছে। মানে জিনিসটাকে এটা উত্তর হচ্ছে মানে এর উত্তর সবসময় হ্যাঁ আসে এই ধরনের প্রশ্ন যে তিনি কি এরকম নন? যেটা আমরা যখন মানে ব্যক্তিগত কথাবার্তায় যেরকম বলি ব্যাপারটা অনেকটা এরকম। যে তার মানে এর উত্তর আচ্ছা, সবসময় হ্যাঁই। যদি তাইলে সর্বোচ্চ বিচারক যদি হয়ে থাকে, আচ্ছা মাসুক ভাই আপনি কি এটা বলতে পারবেন যে মানুষকে আমরা কেন বিচার করি বা বিচার ব্যবস্থা যেটা আছে সেটা কেন এক্সিস্ট করে? এটার উত্তর আমি কোরআন থেকে দিতে হবে। আমি তো ব্যক্তিগতভাবে মানে বা আমাদের সমাজের মধ্যে যে বিচার ব্যবস্থাটা এক্সিস্ট করে এটা কেন? মানে আচ্ছা কিসের ভিত্তিতে? সাবালটন ভাই আলোচনাটা বেশি একদম ডিটেলসে চলে যাচ্ছে। মাসুক ভাই তো আসলে একজন বিশ্বাসী মানুষ, তুমি ওনার তো আসলে এই বিষয়ে আসিফ ভাই, আসলে তাহলে আমরা কি 2 মিনিটের একটা ব্রেক নিতে পারি? আমিও হ্যাঁ একটা জিনিস আমি দেখাতে একটু ব্রেক চাচ্ছিলাম। নিয়ে আসি, আপনি তাহলে কি কিছুক্ষণ কন্টিনিউ করেন ফরাজ ভাই, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। তাহলে মাসুক ভাই আমরা কিন্তু সবাই একটু 2 কিন্তু মিনিটের ফারাজ ব্রেক ভাই নেই। কিন্তু ফারাজ ভাই এই যে আচ্ছা। মাসুক ভাইকে বেশি ইয়া দিয়েন না, না, কারণ আমি আপনি তো আমি একজন একটা বিশ্বাসী ভিডিও মানুষ। ভাই, আমি সিম্পল একটা ভিডিও দেখাবো। মাসুক ভাইকে ব্রেক আচ্ছা দিচ্ছি। আচ্ছা মোটামুটি সবাইকে ব্রেক দিচ্ছি আরকি। আচ্ছা, আমি একটু আচ্ছা, গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আমি আচ্ছা, একটু ইয়ে হ্যাঁ, সিওর মাসুক ভাই। মাসুক ভাই জাস্ট একটা ছোট জিনিস। আপনি এই নিচের লাইনটা যেটা দেখা যাচ্ছে, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। জি, এইজন্যই সৃষ্টি করার পারপাসটা তো এইটা, রাইট? এটার জি। সাথে তো মনে হয় কারো দ্বিমত নেই। আচ্ছা ঠিক না। আছে। ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস দেখি। আমরা সবাই মিউট করে একটা জিনিস দেখব। মাসুক ভাইয়ের বক্তব্যটা জাস্ট একটু দেখতে যাচ্ছি। এখানে দেখি তো। ইউসুফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একটা আয়াতে বর্ণিত হচ্ছে যে আল্লাহ ইজ প্রিডমিনেন্ট ওভার হিজ অ্যাফেয়ার্স বাট মোস্ট অফ দ্য পিপল ডু নট নো। মানে এটা হচ্ছে এর কথা যে আল্লাহ প্রিডমিনেন্ট তার অ্যাফেয়ার্স এর ব্যাপারে সবসময় সে প্রিডমিনেন্ট, অধিকাংশ মানুষ এটা জানে না। এই কথা। তাহলে এইটা এর সাথে যোগ হয়। আর আমি তার সাথে লাস্টে যে জিনিসটা যোগ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে এইটাকে মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। মানে যারা মুমিন হতে গেলে তাকে এটা মেনে নিতে হয় যে আল্লাহ সার্বভৌমত্বের উপর তাকে ঈমান আনতে হবে। যে যাই হোক আমার কপালে যাই জুটুক খেয়ে থাকি বা না খেয়ে থাকি এটাই আমার তকদির, এটাই আমি এর বাইরে। আপনি যেটা বললেন যে এক্সাক্টলি আল্লাহ যা করাতে করতে চান সেটা তিনি করিয়ে নিতে পারেন। আপনি যেটা বললেন যে হ্যাঁ, আমি একজন রাজমিস্ত্রিকে দিয়ে আমি আমার মন মতো করায় নিতে পারবো না, এটা সঠিক। সে তার মতো মতো করবে। আমি যেটা করতে চাই হয়তো একটা ইট বেঁকা হয়ে গেল বা এনি কাইন্ড অফ থিংস, একটা পেকে গেল, একটা ভেঙে গেল, একটা ইয়ে ত্রুটি হলো, যেকোনো কিছু। কিন্তু আল্লাহর ক্ষেত্রে মানে একদমই তিনি হচ্ছে তার কাজের মধ্যে কোনো ত্রুটি হয় না। তাহলে যদি হতো তাহলে তাকে পারফেক্ট যে তার যে সিফাত আছে, বৈশিষ্ট্য আছে সেটা টিকতো না। এবং ঠিক তেমনি ভাবে যেটা আপনি বললেন যে আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি সর্বজ্ঞানী। এগুলো হতে গেলেও হচ্ছে সেই ব্যাপারটা যে তিনি যদি আমি আমার ইচ্ছা মতো কোন কাজ করতে পারি, আল্লাহর ইচ্ছাকে মানে বুড়ো আঙুল দেখায় যেটাকে বলে। তো এইটা তাহলে তার সার্বভৌমত্ব মানে জিনিসটা সে দাবিটা টিকলো না। এটা সত্যি কথা। কারণ মানে যিনি হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী, তার ইচ্ছা বা তার মানে তার কোন প্ল্যান বা তার কোন পরিকল্পনা বা তিনি যা করতে চান সেটা যদি কেউ রদ করতে পারে তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী বা দ্য মোস্ট হাই তিনি হতে পারতেন না। এটা সাপোর্ট হয় যে আমি বললাম যেটা সূরা ইউসুফের আয়াত নাম্বারটা আমি বলতে পারছি না। সহিহ ইন্টারন্যাশনাল এর অনুবাদ। ওইটা সার্চ দিলেই পাওয়া যাবে। আল্লাহ তার কাজের উপর সবসময় মানে আগের থেকে প্রিডমিনেন্ট। সুতরাং মানুষজন অধিকাংশ মানুষ না জানতে পারে কিন্তু এটাই। আর লাস্টে যে কথাটা আমি এড করেছি সেটা হচ্ছে যে এই জিনিসটাকে মেনে নিতে মানে হয়তো আমাদের কাছে মেনে নিতে কষ্ট হতে পারে। কিন্তু যারা মেনে নিতে পেরেছে এদেরকেই মুমিন বলা হচ্ছে। মানে আর কিন্তু ঈমানের দাবি মাসুদ বা ভাই এটা তো কষ্টের ব্যাপার। আই হোপ আমি যে পয়েন্টটা মেক করার চেষ্টা করছি পয়েন্টটা মোটামুটি ক্লিয়ার। সব ভাই কি বুঝতে পারছেন পয়েন্টটা? এক্স্যাক্টলি ক্যাচ করতে পারিনি ফরাজ ভাই, একটু এক্সপ্লেইন করবেন? মাসুক ভাই এখন যা বললেন, যেগুলো ভিডিওতে বললেন যে আল্লাহ ইচ্ছা প্রিডমিনেন্ট, আল্লাহ যেটা ইচ্ছা করবেন সেটা করায় নেবেন এবং এক্স্যাক্টলি করায় নেবেন, সেভাবেই করায় নেবেন। এইটার সাথে এই যে নিচে যে লাইনটা লেখা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য, এই দুইটা লাইন কি অসাংঘর্ষিক কোনো লাইন নাকি সাংঘর্ষিক কোনো লাইন? সাবর্টন ভাই। এটা লজিক্যালি তো অবশ্যই অসাংঘর্ষিক যখন আল্লাহর ইচ্ছা হচ্ছে পরীক্ষা করার বিরুদ্ধে যখন চলে যায়। বাট মানে এটা কম্প্যাটিবল হইতে পারে যখন বলি যে আল্লাহর ইচ্ছা হচ্ছে মানুষকে পরীক্ষা করা। আরেকটু আরেকটু ইয়ে করে বলেন, আরেকটু মানে নরমাল মানে মানে আমরা যদি বলি যে আল্লাহ হচ্ছে যা ইচ্ছা তা করে, দেন আল্লাহ তো এমনও তো ইচ্ছা করতে পারে যে পরীক্ষা না করে লাইক অন্য একটা জিনিস করলো। সেই ক্ষেত্রে না, আল্লাহর সেটা ইচ্ছা না, সেটা না। নিচের লাইনটাতে কি লেখা? আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। মানুষকে সৃষ্টি করার পারপাসটা কি? যেন তিনি মানুষকে পরীক্ষা করতে পারেন।
পরীক্ষা করার পারপাস নিয়ে আল্লাহ যদি মানুষকে সৃষ্টি করেন এবং সৃষ্টি করার পর আল্লাহ যাকে খুশি তাকে তা করায় নেন নিজে, তাহলে কি পরীক্ষার পারপাসটা সার্ভ হইলো, নাকি পরীক্ষার পারপাসটা এটা একটা, এই দুইটা আহ, এই যে পরীক্ষার পারপাসে ক্রিয়েট করছেন এটা একটা ননসেন্স কথা হইলো বা একটা কন্ট্রাডিক্টরি কথা হইলো? সেই ক্ষেত্রে পরীক্ষার কথাটা কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি হয়ে যায়, বিকজ পরীক্ষা যদি আপনি করতেই চান দেন আপনি এইভাবে করে নির্ধারণ করতে পারেন না। পরীক্ষার কথা বলে ক্রিয়েট করতেছেন এবং জান্নাতীদেরকে জান্নাতীদের দ্বারা জান্নাতীর কাজ কর্ম করিয়ে নিচ্ছেন, যাদেরকে জাহান্নামে নিতে চান তাদের দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নিচ্ছেন, এবং তারপরও আপনি বলতেছেন এটা একটা পরীক্ষা। মাসুক ভাই, এই জিনিসটা আমি আপনাকে দেখাইলাম এই জন্য যে যারা নাস্তিক আছে, যারা নাস্তিক হয়, তারা শুধুমাত্র যে আম, দ- শুধুমাত্র যে ধর্মের খারাপ দিক আছে এই সেই ওটার জন্য না, আপনার রিলিজিয়নটা আপনার কাছে ইমানের জন্য মনে হইতে পারে যে ট্রু, বাট এটা অনেক অনেক মানুষ আছে যাদের কাছে এটা একেবারে ফাউন্ডেশনে কুসংস্কার মনে হয়। যেমন আপনার কাছে হিন্দু ধর্ম ফাউন্ডেশনে কুসংস্কার মনে হয়, ঠিক তেমনি আমার কাছে এই রিজন গুলাতে এরকম আরো আরো হাজারো রিজনে, এটা তো একটা রিজন, এরকম আরো হাজারো রিজনে আপনার ধর্মটাকে আমার কাছে ফাউন্ডেশনে কুসংস্কার মনে হয়। আমরা এই জিনিসগুলা যদি মানে আলোচনা করি আপনাদের সাথে, আপনারা হ্যাঁ ফেইথ দেখায় বলতে চান বা ফেইথ দেখায় আপনারা কথাটাকে ইগনোর করেন বা কম- একটু পর আরেকটা মানে একসময় একটা কথা বলেন, পরে আরেকটা কথা বলেন যেটার সাথে আপনারা নেসেসারি কোনো কানেকশন করেন না। বাট ওইভাবে তো যারা ধর্মতে বিশ্বাস করে না, আপনার মতো যার ফেইথ নাই সে তো ওইভাবে চিন্তা করে না, এবং তার মাঝে এই সমস্যাটা হয় যে সে আপনার ধর্মটাকে এরকম ফাউন্ডেশনে এরকম কুসংস্কারপূর্ণ একটা রিলিজিয়ন মনে করে, যেটা 1400 বছর আগের একটা মানুষের মাথায় আসা খুবই পসিবল, এবং ওটাতে বিশ্বাস করা 1400 বছর আগের মানুষদের পক্ষে খুবই পসিবল। তো এই জিনিসটাই আর কি আপনাকে দেখাতে চাচ্ছিলাম, যে একই সাথে পরীক্ষার ব্যাপারটা এবং একই সাথে আহ, পরীক্ষার ব্যাপারটা এবং একই সাথে যা ইচ্ছা তা করিয়ে নেওয়ার বিষয়টা বা তাকদির ইটসেলফ বিষয়টা, যে আমি আগে থেকেই লিখে রেখেছি যে কে ইসে যাবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আর আবার একই সাথে পরীক্ষার বিষয়টা, এই দুইটা জিনিস খুবই কন্ট্রাডিক্টরি বিষয়। এই দুইটা বিষয় একসাথে কখনো যেতে পারে না। তো হ্যাঁ, আমার আমার এই পয়েন্টটাই দেখানো ছিল। আই আই হোপ আপনি বুঝতে পারছেন। আপনার যদি তারপরেও কিছু বলার থাকে এখানে আপনি বলতে পারেন, সমস্যা নেই। মাসুক ভাই, আপনি যদি মনে করেন আমি এটাকে কোনোভাবে মিস ইন্টারপ্রেট করছি আপনার কথাকে, আপনি যদি এটা মনে করেন সেটাও বলতে পারেন। আচ্ছা, মাসুক ভাই মনে হয় একটু ব্রেক নিচ্ছেন আর কি। হ্যাঁ, সাব ভাই, আপনি কিছু বলবেন? না, আমি জাস্ট এটাই বলবো যে এটা মানে আল্লাহ যদি আগের থেকে নির্ধারণ করে এটাকে কোনোভাবে, আর যাই বলি পরীক্ষা অ্যাটলিস্ট বলতে পারবো না, বিকজ এখানে পরীক্ষার অ্যান্সার একটা মানুষ কি দিবে সেটা যদি মানে আগের থেকেই নির্ধারণ করে দেওয়া হয় আর কি, মানে এটা কোনোভাবে একটা পরীক্ষা হইতে পারে না। এক্স্যাক্টলি ভাই, আমারও কথা এটাই। হ্যাঁ, আসিফ ভাই, ওয়েলকাম ব্যাক। আমি যে আপনি ব্যাকে থাকার সময় আমি জাস্ট ছোট একটা ইয়ে দেখাইলাম, মানে আমাদের প্রিভিয়াস কনভারসেশনে মাসুক ভাই তাকদিরের সপক্ষে বলতে যে যে কথাগুলো বললেন, যে আমাদের ভাগ্যটা আগে থেকে পূর্ব নির্ধারিত এবং আল্লাহ যাকে ইচ্ছা তাকে দ্বারা ভালো কাজ করায় নেন, যাকে ইচ্ছা তাকে দ্বারা খারাপ কাজ করায় নেন, এই কথাটার সাথে পরীক্ষার কথাটা একেবারেই সাংঘর্ষিক। এই জিনিসটা আর কি একটু দেখানোর চেষ্টা করলাম। এক্স্যাক্টলি ফারাজ ভাই, এবং আমিও যে জিনিসটা বলতেছিলাম যে ওই যে যে মুসার আমলে এই যে খিজির যেই বাচ্চাটাকে হত্যা করলো, সেই বাচ্চাটা এবং নবী মোহাম্মদ এই দুজনকে কম্পেয়ার করলেও দেখা যায় যে এখানে আসলে পরীক্ষা তো হচ্ছে না, এখানে তো একটা ইনজাস্টিস হচ্ছে, টোটালি একটা ইনজাস্টিস অবস্থা এই জিনিসটা। হ্যাঁ, খিজির যে বাচ্চাকে হত্যা করেছিল সে তো তো যদি আহ খিজির সেটা যদি আল্লাহর ইশারায় করে থাকে বা সে যদি আসলে বুঝতে পারে যে তাকদিরে এটাই লেখা আছে এবং বড় হয়ে সে এটাই করবে, তাহলে তো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মানুষের দ্বারা তাকদির চেঞ্জ করা পসিবল না। যেটা আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রাখছে ওই ছেলের জন্য ওইটাই হবে, এছাড়া অন্য কোনো পসিবিলিটি যদি থাকতো তাহলে তো খিজির আলটিমেটলি খুবই রং একটা কাজ করছে, যেটার জন্য আল্লাহর উচিত ছিল তাকে পানিশ করা, কিন্তু আল্লাহ সেটা তো করেন নাই। আল্লাহ উল্টা ওই লোকের কাছে পাঠাইছেন মুসাকে, যেন সে তার কাছ থেকে জ্ঞান নিতে পারে। এবং আল্লাহ এই জিনিসটা আবার কোরআনে লিপিবদ্ধ আছে
একটা মানে হিসেবে, একটা মোরাল একটা গল্প হিসেবে, যে গল্পটা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে। চিন্তা করেন তো। এক্স্যাক্টলি, এটা শুধুমাত্র মুসার জন্য লিমিটেড না, এটা আবার মোহাম্মদকেও শেখানো হয়েছে, এবং মোহাম্মদকে যারা মোহাম্মদের সাহাবী এবং এখনকার যত মুমিন ভাইয়ের যারা যারা আছেন সবাইকে একই শিক্ষা দেওয়া হচ্ছে যে একটা প্রাপ্তবয়স্ক লোক একটা বাচ্চাকে মেরে ফেলছে, ওই হিসাবে যে ওই বাচ্চাটা বড় হয়ে কাফির হবে এবং বাচ্চাটা খারাপ কাজ করবে, এবং এর বিরুদ্ধে যাওয়ার কোনো পসিবিলিটি ছিল না। এই জন্য যদি পসিবিলিটি থাকতো তাহলে তো অবশ্যই খিজির খারাপ কাজ করছে, যেই তার কাছে মুসাকে পাঠানো আল্লাহরই একটা খারাপ জিনিস হয়েছে, বাট সেটা তো হয় নাই। আল্লাহ তো খিজিরের কাছে পাঠাইছে এবং মুসা তার কাছ থেকে যে নিছে, জ্ঞান নিছে, আবার সেটা আমাদেরকেও শেখানো হচ্ছে। তো এরপরও যদি কেউ বলে যে তাকদির চেঞ্জ করা যায়, তাহলে এটা আমার মনে হয় খুব ভুল একটা কথা। যদি এটা এটা আসলেও পসিবল হয়, তাকদির চেঞ্জ করা যায়, এটা যদি কোনো মুমিনের আসলেও থাকে, তাহলে তার সবার আগে উচিত আহ, খিজিরের প্রখর সমালোচনা করা, প্রচুর সমালোচনা করা, এবং মোহাম্মদেরও সমালোচনা করা, আল্লাহরও সমালোচনা করা, যে এটা পরিবর্তন করা যায়। এটা আমি মুমিন হয়ে জানতে পারছি, তুই আল্লাহ হয়ে কেন জানতে পারলি না? তুই মুসা হয়ে কেন জানতে পারলি না? খিজির হয়ে কেন জানতে পারলি না? মোহাম্মদ হয়ে কেন জানতে পারলি না? হ্যাঁ, আসিফ ভাই, আমার এতটুকু বলার। ঠিক আছে, মাসুদ ভাই কি এই বিষয়ে কিছু বলবেন? জি, এই বিষয়ে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে যে তকদিরের ব্যাপারে আপনি একটা হাদিস জানবেন, পড়ে থাকবেন, যেখানে বলা হচ্ছে যে দোয়া ব্যতীত তকদির কিছুতেই পরিবর্তন, মানে অন্য কোনো কিছু দ্বারা মানে তকদির পরিবর্তন হয় না, এক্সেপ্ট কেবলমাত্র দোয়া ব্যতীত। এই হাদিসটাও না 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 বিশুদ্ধ হাদিস। মাসুদ ভাই, দোয়া দিয়ে তা এখানে ব্যাপার আছে। আপনি জি, যে ডক্টর আবু বকর জাকারিয়ার একটা এই বিষয়ে একটা বক্তব্য আছে, এই না ব্যাপার বক্তব্যটা আছে একটু তো। শুনুন। যে এই জিনিসটা আল্লাহ নির্ধারণ করে রাখছে সেটা কখনোই পরিবর্তন হয় না। আচ্ছা আসিফ কিন্তু ভাই, আমারও এখানে একটা কথা আছে। মাসুক ভাইয়ের কথা হচ্ছে দোয়া ব্যতীত অন্য কোনো কিছু ছাড়া তকদির চেঞ্জ হয় না। তার মানে তকদির চেঞ্জ করার একটা উপায় অবশ্যই আছে, তাই না? না ভাই না, এই আসিফ ভাই, হাদিস আসিফ থেকে ভাই, দেখা। আমি একটু জানতে, মাসুক ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে ভাই এখানে একটা ব্যাপার আছে যে ভাই দোয়া যে আপনি করবেন এটাও আপনার তকদিরের অংশ। আপনার দোয়ার মাধ্যমে এটা তকদিরটা পরিবর্তন হবে। এটাও আপনার, যে আপনি যে দোয়া করবেন এই যে এটাও তো আপনার তো তকদির দ্বারা নির্ধারিত। তাহলে যে আপনি পয়েন্টটা রেজ করলেন, দোয়ার মাধ্যমে তকদির চেঞ্জ করা যায়, এটার কি মানে আলটিমেট কোনো ভ্যালু অ্যাড হইলো মাসুক ভাই? মানে ব্যাপারটা হচ্ছে কিরকম, ধরেন এখানে 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 আল্লাহ যদি আমি একটা আপনাকে দিয়ে পয়েন্ট বের দোয়া করতে করায়, চাচ্ছিলাম, কিন্তু আল্লাহ যদি মাসুক আপনাকে ভাই দিয়ে পরে দোয়া হার মানে। করায়, আল্লাহ যদি আপনাকে দিয়ে দোয়াটা করায়, দোয়া করার ইচ্ছাটা যদি আপনার ভিতরে জাগায় দেয়, তাহলে আপনি সেই দোয়াটা করে তাকদীরটা মানে আপাতত তাকদীরটা পরিবর্তন করতে পারেন। কিন্তু আল্লাহর কাছে যে তাকদীরটা আছে সেটা অপরিবর্তনীয়, সেটা কখনো কেন পরিবর্তন ভাই, হয় না। আল্লাহ যে তাকদিরটা লিখে রাখছে ওটার মধ্যে লিখে রাখে না যে সে ওই সময় দোয়া করবে? লিখে রাখে নেই? জি ওটা তো লেখা আছে জি ভাই। তাইলে তাইলে আলটিমেট চেঞ্জটা হইলো কোথায়? মানে ওই যে আপনি মানে ব্যাপারটা যে আমরা কর্মফলের যে ব্যাপারটা আমরা হচ্ছে দেখি যে তাদের কর্মের বিনিময় দেওয়া হবে যে কর্মফলটা, এটা হচ্ছে আপনার ওই কর্মফলের কিন্তু বিনিময় হিসেবে কর্মটা তো আপনাকে হচ্ছে করাইতেছেই হচ্ছে আল্লাহ আরকি। মানে ওইখানে জি যে দোয়া মানে কোন মাসুদ দোয়া পড়বে মাসুদ এবং ভাই, তাকদীরের কোন এখানে পরিবর্তন এখানে অনেকগুলা চাবে সেটাও তো আগের থেকে লিখে রাখছে। মাসুদ ভাই, আপনাকে এখানে অনেকগুলা বাধা পের হইতে হবে। দেখেন, একে হচ্ছে আহ, এইটা অপরিবর্তনীয় একটা জিনিস, তাকদির। এই সম্পর্কে আপনাদের কোরআনেই একদম বিশাল বড় কাহিনী, মানে বিশাল বড় না, মোটামুটি ছোট একটা কাহিনী আছে খিজিরের, যেখানে একটা প্রাপ্তবয়স্ক লোক একটা বাচ্চা মেরে ফেলছে, কেননা সে অ্যাবসলিউটলি জানে যে সে বড় হয়ে খারাপ কাজই করবে, আর এছাড়া তার কোনো উপায় নেই। এক, তাকদির অপরিবর্তনীয়। দুই, আপনাকে সহি হাদিস দেখানো হয়েছে যেখানে লেখা যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে দ্বারা ভালো কাজ করায় নেন, জান্নাতীদেরকে জান্নাতীদের আমল করিয়ে নেন, জাহান্নামীদের দ্বারা জাহান্নামীদের আমল নিজে করিয়ে নেন। যখন করিয়ে নেওয়ার বিষয় আসতেছে এবং অ্যাবসোলুট ফিক্স এবং করিয়ে নেওয়ার বিষয় আসতেছে, আমার মনে হয় এই দুইটা বাধা আপনার জন্য পার করা, বা এই দুইটা বাধাকে ব্যালেন্স করে কোনো কিছু বলা আপনার জন্য খুবই কষ্টকর হবে। ভাই এখানে যে রিজনেবলি জিনিসটা করাটা খুবই খুবই টাফ হবে। আপনি যদি যেটা যে ইনহেরেন্টলি কন্ট্রাডিক্টরি কথা না বলেন, তাহলে এই দুইটা পার করাটা আপনার জন্য খুবই টাফ হবে। তারপর চেষ্টা করে দেখতে পারেন। ভাই আমি যেটা বলব যে হচ্ছে এখানে আমি এই যুগের আগের যুগে যারা হচ্ছে মানে আপনি এখন থেকে ইবনে কাসিরের যুগে যান বা তার আগের যুগে যান বা তার এর মধ্যবর্তী যুগগুলোয় যান। আপনি দেখেন যে এই সময়কার যে প্রমিনেন্ট যে স্কলাররা ছিলেন, তারাও কিন্তু এই তকদিরের ব্যাখ্যা দিয়েছেন এবং একজনের সাথে আরেকজন ইবনে তাইমিয়ার ব্যাখ্যার সাথে অন্যজনের ব্যাখ্যা কিন্তু বেশ পার্থক্য হয়েছে। ইভেন এখনকার যুগের আলেমদের থেকেও আবার পূর্ববর্তী যুগের আলেমদের একেকজনের মতভেদ, একেকজন একেক
ইমাম নববী থেকে শুরু করে ইনারা একজন এইটাকে সমন্বয় করার চেষ্টা করেছেন। কেউই মানে ইউনিফর্ম একদম পুরোপুরি অ্যাবসোলিউটলি কোনো কিছু বলতে পারেন নাই। আমিও সেটা বলতে পারব না। যে কারণ মানে তথ্য উপাত্ত সবকিছুই আপনার সামনে। আর আপনি যেটা আমি আপনার সাথে এটা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু যে জিনিসটা করছেন তিনি কিন্তু মানে সরাসরি বলে দিয়েছেন যে আমি এটা করি, এটা করি, এটা করি না, এটা করি না। সুতরাং তিনি এর মধ্যে রাগঢাক করে নাই। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি আপনাকে একটা দিকে ইঙ্গিত করতে চাই। সেটা হচ্ছে যে ইবলিস এবং হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এবং আদম আলাইহিস সালামের ওই ঘটনার মধ্যে আপনার এই জিনিসটা হয়তো কিছুটা ব্যাখ্যা রয়েছে। যেখানে আপনি দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু হচ্ছে আদম সৃষ্টির আগেই আপনার ফেরেশতাদেরকে বলতেছে যে আমি হচ্ছে দুনিয়াতে খলিফা সৃষ্টি করব, সাকসেসিভ অথরিটি সৃষ্টি করব। যখন এই কথাটা কিন্তু হচ্ছে কোরআনের মধ্যে বলা আছে এবং ফেরেশতারা বলতেছে যে আপনি কি কোন পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে হচ্ছে ফ্যাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? বরং আমরাই তো আপনাদের আপনার মানে প্রশংসা করি, তাসবিহ তাহলিল গণনা করি। করি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। এরপর তিনি যখন আদমকে সৃষ্টি করলেন তখন বললেন যে তোমরা ফেরেশতাদের সবাইকে বললেন যে তোমরা হচ্ছে ইয়ে করো মানে আদমের সম্মানে সিজদায় অবনত হও। তখন সবাই সিজদায় অবনত হলো এক্সেপ্ট ইবলিস। ইবলিস বাদে এবং সে বলল তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন করলে না? সে বলল যে আমি তার থেকে ভালো। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। আর হচ্ছে এই যে কথাটা। এখন দেখেন এরপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু হচ্ছে আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন। তিনি কিন্তু বলেছেনই পূর্বে যে হচ্ছে সৃষ্টির আগেই বলে সৃষ্টি করেছে এবং সৃষ্টি করে তিনি রাখলেন জান্নাতে। তিনি কিন্তু সৃষ্টি করে ১ম এই পৃথিবীতে পাঠায় দেন নাই। তিনি আশিক জান্নাতে ভাইয়ের রাখছেন। কথা কি এবার ক্লিয়ারলি শুনতে পারতেছেন আসিফ ভাই? একটু কেটে কেটে যাচ্ছে মাসুক ভাই, আপনার কথা কিন্তু ইন্টারনেটের কারণে একটু কেটে কেটে যাচ্ছে এই কথা। একটু আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা আসিফ ভাই আমাকে একটা কথা বলেন তো ভাই, পূর্বের যুগে যারা ইয়ারা ছিলেন, স্কলাররা ছিলেন, তারা যদি তাকদীর বিষয়ে একমত হইতে না পারে, তাইলে অ্যাবসোলুটলি কি এই জিনিসটা বলা যায় যে নবী মুহাম্মদ নিজে তাকদীর জিনিসটা ঠিক মতো বুঝে যেতে পারে নাই? উনি মেসেঞ্জার হিসাবে, আল্লাহর মেসেঞ্জার হিসাবে আহ, আল্লাহর বাণীগুলা বা আল্লাহর কথাগুলা যেটা তার সাহাবাদের কাছে বোঝা যাওয়ার কথা, সেই জিনিসটা তিনি ঠিক মতো করে দিতে পারে নাই। না যদি না, ঠিক তাকদীর বিষয়ে তার সাহাবীদের মধ্যে কেউ কেউ বিতর্কে লিপ্ত হয়েছিল এবং এই বিতর্ক দেখে নবী মোহাম্মদ ক্ষিপ্ত হয়েছিল এবং তাদেরকে জি। বলছিল যে তোমরা কেন এই জিনিস নিয়ে তর্ক বিতর্ক করতেছো, এবং এই জিনিসটা যুগে যুগে আচ্ছা ভাই, যারা আলেম আছে, আমাকে ইসলামের বড় বড় আলেম আছে। আমাকে তাহলে এই জিনিসটা বুঝান যে যে জিনিসটার প্রতি ঈমান আনতে বলছে, যে জিনিসটার প্রতি বিশ্বাস করতে বলছে, সেই জিনিসটা নিয়ে কথা বলতে মানা কেন করবে নবী মুহাম্মদ নিজে? কারণ নবী মোহাম্মদ নিজেও বুঝতে পারছিল যে এখানে একটা প্রবল কন্ট্রাডিকশন আছে, কথাবার্তার আগামাথাতে অনেক বড় ধরনের অযৌক্তিক বিষয়াদি আছে। এই জিনিসটা নবী মোহাম্মদ নিজেও রিয়ালাইজ করে এই বিষয়ে কথা বলতে বারণ করে গেছে এবং পরবর্তী যুগের যারা ইমাম আছেন তারা বেশিরভাগই এই তাকদীর বিষয়ে কথা বলতে নিষেধ করে গেছে, এই বিষয়ে আলোচনা করতে নিষেধ করে গেছে। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ এই হ্যাঁ, জন্য এখন better, এই এখন জন্য better। কন্ট্রাডিকশন গুলা আসিফ ভাই এখনো আপনার কাটা মতে? আসছে? না না না, এখন এখন ঠিক ঠিক আছে। আছে। মাসুক ভাই বলেন আপনি। যেটা বলছিলাম যে ওই ইবলিসের ঘটনা বলছিলাম যেখানে তারপর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং তার ওয়াইফকে জান্নাতে রাখলেন এবং ইবলিসও কিন্তু তার সাথে ওখানে ছিল এবং তাকে সে প্ররোচনা কি দিয়েছিল সে ঘটনা আমরা কোরআনের থেকে জানতে পারি। যেখানে বলছে যে আমিও তোমাদেরকে এমন কথা বলে দেব না যে হচ্ছে কেন এটা নিষেধ করেছিলেন? তখন হচ্ছে আল্লাহ নিষেধ করেছেন যে এই গাছের ধারে কাছে যেতে। যে তোমরা এই গাছে খেললে তোমরা হচ্ছে আজীবন এখানে স্থায়ী হয়ে যাবা ইত্যাদি, ইত্যাদি। তখন হচ্ছে পরবর্তীতে আদম আলাইহিস সালাম এবং তার ওয়াইফ এই গাছের থেকে মানে ফল আ খান এবং পরবর্তীতে তারা মানে বিবস্ত্র হয়ে যান। তাদের লজ্জাস্থান তাদের উভয়ের সামনে উন্মুক্ত হয়ে যায় এবং তারা হচ্ছে ছুটে যেয়ে জান্নাতের পাতা-টাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে থাকেন। এই যে বর্ণনা। অতঃপর তখন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, "আমি কি তোমাদেরকে এই কথা বলিনি?" অতঃপর দেখেন হচ্ছেন তারা আল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। সেই দোয়া আমরা জানি ওইটার পরে তারপর হচ্ছে আল্লাহ তাদের উপর ক্ষমা করলেন এবং ক্ষমা করার পরে তাদেরকে বললেন, "তোমরা উভয়ই নেমে যাও।" একজন আরেকজনের শত্রু হিসেবে। এই যে আমরা হচ্ছে মানে এই যে একটা শত্রুতার ব্যাপারটা চলে আসলো। মানে একদম পুরো চিরশত্রুতার ব্যাপার। শয়তান এবং মানুষের মধ্যে। এই যে ব্যাপারটা দেখেন আমরা এখান থেকে টোটাল মানে তকদিরের একটা টোটাল পার্সপেক্টিভ পাই। কিরকম? যেমন ধরেন একটা জিনিস হচ্ছে তকদির হচ্ছে ওইটাই যেটা আল্লাহ নির্ধারণ করেছেন। আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করব খলিফা হিসেবে। আর পরবর্তীতে কর্ম কি? কিভাবে পৃথিবীতে মানুষ গেল? যে তার মানুষের কর্মের দ্বারা। আর হচ্ছে শয়তান কিন্তু তাকে মানুষের কর্মের দ্বারা কিভাবে? এখানে যে আদম হাওয়া যে ফলটা যে খাইলো আরকি, এটা কি আল্লাহ পাক তাকদীরে কি লিখে দেয় নাই? হ্যাঁ, তাকদীরে তো লিখে দিয়েছেন। কিন্তু তো ওই এই পার্টিকুলার কর্মটা আল্লাহ তাদেরকে দিয়ে করাইতেছে না? তাহলে কর্মের আ ভ্যালুটা আসলো কোথায় যদি তাকদিরে আল্লাহ লিখে দেন? যদি আগে থেকে এটা ভাই ওই প্রি যে ডিসাইডেড থাকে। এখানে হচ্ছে তৃতীয় এক আচ্ছা, ব্যক্তি চলে আসলো। মাসুক ভাই, আপনি বলেন জি। তো যে যখন লিখে রাখছে আল্লাহ যে তারা
আহ, পৃথিবীতে আসবে, আল্লাহ কি ওই জিনিসটা এক্স্যাক্টলি লিখে রাখে নাই যে তারা কিভাবে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত যাবে, কার কথা দ্বারা অনুপ্রাণিত হবে, কোন ফল গাছের সামনে নিচে যায় দাঁড়াবে, কে ফলটা পারবে, কে প্রথমে খাবে, কে অন্যকে খাওয়াবে, এটা কি এক্স্যাক্টলি লেখা ছিল না? আল্লাহ কি এক্স্যাক্টলি জিনিসগুলো জানতেন না? জি, যা এক্স্যাক্টলি যা আল্লাহ এই জিনিসগুলো জানতো, এই বর্ণনাটাও হাদিসে এসছে। জি, একটা তিনি বিখ্যাত এক্সাক্টলি হাদিস আছে, জানতেন। আদম এবং মুসার বিতর্ক। সেই জি, হাদিসের ভিতরে একদম স্পেসিফিকলি এই কথাটাই বলে দেওয়া আছে যে আল্লাহ আগে থেকে এই প্রত্যেকটা জিনিস আগে থেকে নির্ধারণ করে রাখছে। এখানে আর হচ্ছে আদম আলাইহিস যদি সালাম যদি ওই বিতর্কে জিনিসটা জানেন জিতেন। মাসুদ ভাই, হ্যাঁ, আদম আলাইহিস সালাম বিতর্কে জিতেন, যদি আপনার কাছে ইনফরমেশনটা থাকে অলরেডি যে এটা তাদের জন্য প্রি ডিসাইডেড ছিল আগে থেকে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস তার জন্য আগে থেকে প্রি ডিসাইডেড ছিল, এবং আদমই তার সাথে বিতর্কে জিতে, তার মানে আদমই রাইট হয়, তাহলে আপনি যে পয়েন্টটা উঠাইলেন এখানে, যে এখানে কর্মের একটা ভ্যালু আছে, কর্মের একটা কিছু আছে, কর্মের তো কোনো কিছু নাই ভাই। কেননা আদমের দ্বারাও তো এটা পসিবল ছিল না যে তার দ্বারা তার তার নামে যে জিনিসটা প্রি ডিসাইডেড, তার নামে যে তাকদিরটা অলরেডি লেখা হয়ে গেছে, সেটার বাইরে যে আদম কিছু করতে পারবে। আদমের কি সেই অ্যাবিলিটি ছিল? আদম আলাইহিস সালামের কি সেই অ্যাবিলিটিটা ছিল? মূল কথা ভাই যে হচ্ছে আমাকে যে প্রতিদান দেওয়া হবে নির্ধারণ করা হয়েছে সেই কাজে আমাকে মানে আমি করবো বা আমাকে দিয়ে করায় নেওয়া হবে, ব্যাপারটা এই আর কি, যেটা হচ্ছে হাদিসে বর্ণনা করা হয়। তাহলে পরীক্ষাটা হইলো কোথায় মেহেদী, মাসুক ভাই? তাহলে পরীক্ষাটা হইলো কোথায়? পরীক্ষাটা পরীক্ষাটা হলো কোথায়? পরীক্ষাটা কি করে বলবো, কি মানে তাহলে হচ্ছে পরীক্ষাটা কিভাবে হলো? তার এটা একটা থেকে আরো ভালো প্রশ্ন পরীক্ষাটা হচ্ছে কিভাবে হইলো? না, তার থেকে ভালো প্রশ্ন হচ্ছে পরীক্ষাটা আসলে কার হচ্ছে, মানে বান্দার নাকি আল্লাহ? না, বান্দার হচ্ছে পরীক্ষাটা আসলে মানে কে কর্মে উত্তম এটা পরীক্ষাটা কিভাবে হচ্ছে? পরীক্ষাটা হচ্ছে যে এটা তো একটা সুচিন্তিত উত্তর। এটা হচ্ছে উত্তরটা আপাতত আমি কিভাবে দিই? এখন কারণ মানে এই পরীক্ষায় আপাতত মাথায় বান্দার আসছে না যদি কিছু। স্বাধীনতার প্রয়োগ করার যদি সুযোগই না থাকে, এখানে বান্দার মানে প্রত্যেকটা অ্যান্সার যেটা দিবে এটা যদি আল্লাহই যদি করায় নেয়, এখানে তো মানে কর্মর তো কোনো মূল্য থাকলো না, এখানে পরীক্ষারও তো মানে কোনো প্রশ্নই আসে না। এখানে তো জাস্ট দেখতেছি একটা সত্তা এরকম করে যা ইচ্ছা তা করাইতেছে। এবং একই সাথে একজনের জন্য পরীক্ষার প্রশ্নটা থাকতেছে খুব কঠিন, যেরকম ওই যে কাফের যে বাচ্চাটা, সেই কাফের বাচ্চাটার জন্য পরীক্ষার প্রশ্নটা খুব কঠিন, এবং নবী মোহাম্মদের জন্য প্রশ্নটা মানে আসিফ ভাই, অপেক্ষাকৃত আমার অনেক মনে সহজ। হয় পরীক্ষা শব্দটাই এখান থেকে উঠায় ফেলে দেওয়া উচিত। যদি সবকিছু এক্স্যাক্টলি প্রি ডিসাইডেড থাকে এবং সেটার বাইরে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের না থাকে, এটা পরীক্ষা না, এটা প্রোগ্রাম। এটা কম্পিউটার প্রোগ্রামে যেটা লিখে দেওয়া হয়েছে, and আপনি এক্স্যাক্টলি ওইটা করবেন এবং মারা যাবেন। বাট আপনাকে বলতে হবে, তারপরে ওই বিশ্বাস রাখতে হবে যে আমি যে কাজটা করতেছি সেই কাজটা আল্লাহ যদিও আমাকে দ্বারা করায় নিচ্ছে, এই কাজটা ভালো হইলে সেটার গুণ আমি আল্লাহকে দিব, এই কাজটা খারাপ হইলে আমি নিজে আল্লাহর কাছে কান্নাকাটি করব। এবং আহ, ওই তো হ্যাঁ, মানে ভালো কিছু করলে এটা ওটা আল্লাহর ইয়ে, আল্লাহর গুণ, আর খারাপ কিছু করলে সেটা শয়তান আমার দ্বারা করেছে। আবার এটাও আমাকে মানতে হবে যে সবকিছুই আল্লাহর দ্বারা প্রি ডিসাইডেড। আচ্ছা ফারাজ ভাই, এটার কি কর্মের বিষয়? আমার মনে হয় যে মাসুক ভাই যথেষ্ট এটার উত্তর দিয়েছেন। মাসুক ভাই, আপনি যদি আরো কিছু বলতে চান বলেন, কিন্তু আমি ফারাজ ভাই এবং সাবলটান ভাই, আপনারা আর কোনো প্রশ্ন করেন না এরপরে, হ্যাঁ? আমারও মাসুক ভাইয়ের কাছে তেমন কোনো প্রশ্ন নেই। আমি মনে করি মাসুক ভাই এনাফ ধৈর্য রেখে এনাফ উত্তর দিচ্ছেন, এন্ড থ্যাংক ইউ মাসুক ভাই, মানে মন্দর থেকে ধন্যবাদ। আপনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছেন, কর্পোরেট করছেন এবং ভদ্রভাবে কথা বলছেন। এটা মুমিন ভাইদের কাছ থেকে একটু রেয়ার পাওয়াটা, এই জন্য আমি আপনাকে আলাদাভাবে থ্যাংক ইউ দিচ্ছি। এবং কোনো একটা আইডিওলজি ডিফেন্ড করাটা ঠান্ডা মাথায়, এটা আসলে টাফ। আমাকেও যদি আপনার জায়গায় বসায় দেওয়া হইতো, আমারও মাথা মনে হয় না খুব ভালো, মানে খুব বেশি মাথা ঠান্ডা রাখতে পারতাম। তো এটার জন্য মাথা ঠান্ডা রাখতে পারছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যাক, আপনারাও কোঅপারেট করছেন যে হচ্ছে আসলে অনেক সময় দেখা যায় যে মানুষজন কোঅপারেট করতে চায় না। খুব মানে হাইপার হয়ে যায়। আসলে মানে এটা ঠিক না। আমরা আলোচনা করব। আর জোরাজুরি কেন করব? এটাই আরকি। এম উম যাই হোক, আমি যেটা হচ্ছে বলতে চাচ্ছি শুধুমাত্র এইটুকুই যে অনেকটা আপনার একটা মানে উদাহরণ এরকম দাঁড় করানো যায় যে মনে করেন যে হচ্ছে আমি মানে আ আ পরীক্ষার প্রশ্ন যেরকম দেয় যে আমার সামনে যখন পরীক্ষার প্রশ্ন আসলো, আল্লাহ তাআলা ওই পরীক্ষার প্রশ্ন দিলেন এবং আমি কি লিখবো সেটাও তিনি ডিসাইড করে দিলেন এবং কি লিখবো সেটাও মনে করেন যে আমাকে দিয়ে লিখায় নিলেন সে কোন একটা পদ্ধতিতে। ব্যাপারটা এরকম যে মানে এইটাই আরকি আমাদের সামনে এটাই প্রতিবন্ধক। কিন্তু এটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা মূল ব্যাপারটা আমরা এটা বলতে পারব না। কারণ এই আমার উদাহরণটা ভুল, মানে এটাই আমি ধরে নেব।
আর যেটা আমি সঠিক সেটা বলতে পারি সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি হচ্ছে তকদিরের ব্যাপারটাও বলেছেন, তিনি বলেছেন পরীক্ষার ব্যাপারটাও। এবার কিভাবে দুটো একটার সাথে আরেকটা মানে হচ্ছে মানে ইয়ে করা যায়, কি বলবো এটাকে? মানে মিলমিশ করা যায় যেটা রিলেট করা যায় আরকি। রিলেট করা যায় বা কি এটাকে হচ্ছে একটার সাথে কিভাবে মানে রিলেট করা যায়? এই দুটো ব্যালেন্স করা যায়, রিলেট করা হ্যাঁ, যায়। ব্যালেন্স করা যায়। এটার মাঝখানে যে ইনফরমেশনটা আমাদের দরকার এটা আমাদের কাছে নাই। যে হচ্ছে তকদিরের ব্যাপারটা এটা বলছে, এটা আবার হচ্ছে পরীক্ষার ব্যাপারটা এটা বলা হচ্ছে। আর এই দুটোই বলা হচ্ছে মানে কোরআনের মধ্যে বলা হচ্ছে। যেহেতু আমাদের কোরআনে এটা মূল ভিত্তি আল্লাহ প্রদত্ত ঐশী বাণী, সেহেতু এক্ষেত্রে এই দুটোর মাঝখানের যে কথাটা আমাদের বলা উচিত বা যে ইনফরমেশনটা আমাদের কাছে নেই বা আমরা হচ্ছে পাইনি বা হয়তোবা ছিল আমরা হচ্ছে জানি না। এই হচ্ছে মূল কথা। এখন এখানে আমাদের হচ্ছে ধারণা আমরা দেখব ইতিহাসের মধ্যে দেখব। ইতিহাস পড়লেই জানতে পারবো যে ইসলামী ইতিহাস পড়লেই জানতে পারবো যে সমস্ত যুগের ওলামায়ে কেরাম এই যে এই ব্যাপারটার মধ্যে হচ্ছে অনেক কিছু বলছে। আপনি ওই হাদিসটাও দেখবেন যেখানে বলছে যে যদি মুশরিকদের সন্তান মারা যায় তাহলে তার পিতার মানে ইয়ে হবে মানে সে পিতা যা করত মানে পিতা জাহান্নামী হলে সেও জাহান্নামী হবে। আবার যদি এমন হয় যে হচ্ছে মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন যদি মারা যায় তাহলে কি হয়? যে সে কি বেঁচে থাকলে কি করতো তা আল্লাহই ভালো জানেন। এই যে দুটো হাদিস দেখা যাচ্ছে। এরকম যে হাদিসের মধ্যে সমন্বয় করতে যে বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন কথা বলেছেন। কিন্তু প্রকৃত কথাটা কি? এটার মানে প্রকৃত হাকিকত কি? মানে প্রকৃত সঠিক অবস্থাটা কি? এটা আমরা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এই কারণে এক্ষেত্রে আমরা হচ্ছে আসলে মানে যে যার মতো কথা বলতে চেষ্টা করে। আমিও যতটুকু মানে কোরআনের সুন্নাহর মধ্যে বাইরে থেকে আমি ব্যক্তিগতভাবে কোনো কথাই বলার চেষ্টা করি না। তারপরেও হয়তোবা তাগিদে প্রয়োজনে ১ টা ২ টো কথা বলা হয়ে থাকে এবং এই কথা বলে নিই যে এই কথাটা আমার ব্যক্তিগত কথা এবং এটা ভুল হওয়ার সম্ভাবনা প্রায় মনে করেন ১০০% এটাই। এর থেকে সিম্পলিফাইড উত্তর মাসুক ভাই যে ২ টার মধ্যে ব্যালেন্স পাওয়া যাচ্ছে না। ২ টার মধ্যে রিলেশন করা আমাদের জন্য টাফ হচ্ছে। এর থেকে সিম্পলিফাইড উত্তর হচ্ছে এটা ১৪০০ বছর আগের প্রিমিটিভ মানুষের ধ্যান ধারণা যেটা ইনহেরেন্টলি কন্ট্রাডিক্টরি। আমি বলতেছি না এটা আপনাকে মানতে হবে। বাট এইটা মোর সিম্পলিফাইড একটা ব্যাখ্যা।